বা আমি পিটাইছি ওই ভিডিওটা একটু দেখ, তারা ওই যে খাওয়ানো হয়েছে বা পরও মারা হয়েছে এগুলো আমি ভাই কিছু জানি না। 18-19 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়, তো আমার হল হচ্ছে ফজলুল হক মুসলিম হল। তো এ হলে যখন আমি উঠি 2019-এর দিকে, তো আসলে প্রথম বর্ষে যা হয় যে আমাদের শিক্ষার্থীদের কোনো সিট থাকে না, তো ওই অনুযায়ী আমরা মানে চলছি আর কি, যেটা ধারা। কিন্তু ওই সময় আমার মানে আমি যে রাজনীতি ইচ্ছা করে আসি না, এটা আমি ক্লিয়ার করতে চাইছি প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, যেটা যে ক্লিয়ার করতে চাইছি। মানে অবশ্যই ক্লিয়ার করাও আছে যে আপনি যদি হলে খোঁজ নেন, যদি কেউ যদি আমার এলিগেশন দেয়, তো আমি তাকে অনুরোধ করবো যে হলে আসেন, হলে খোঁজ নেন, যেমন জুনিয়ররা জানে কিনা বা সিনিয়ররা জানে কিনা যে আমি কোনো অপরাধ করছি কিনা। আর 16 জুলাই আমি পদত্যাগপত্র জমা দিই। পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু ওই যে আমার রুমমেট, তারপর হচ্ছে জুনিয়র, ডিপার্টমেন্টের জুনিয়র, এরা বললো যে ভাই আপনি যদি পদত্যাগ করে দেন আমরা সেন্ট্রালের ইনফরমেশন পাবো না, যার কারণে আমি মনে করেন যে আগে পদত্যাগ করি নাই। তো তারপরে 3টা ব্ল্যাক আউট হয়ে যায়। তারপরে যখন আমি টাঙ্গাইল পৌঁছাই, তারপর 16 জুলাই আমি পদত্যাগপত্র দিই। তখন ওই দিন আমরা ফোন দিয়ে মনে করেন যে থ্রেট, যে আমার খুন করবে, টিএসসিতে ঝুলিয়ে রাখবে, এই সে অমুক তমুক। কারণ 308 জনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে লিভ নেওয়া হয়েছে, মানে 308 জনের মধ্যে একজন, যে মানে যে সব কিছু জানতো আর কি ওই ইয়ার। তো কালকের যে ঘটনা, এটা হচ্ছে যে আমাদের আর আমার যে হল তোলা হয়েছে, এটা তো মানে ভ্যালিডিটি দিয়ে তোলা হয়েছে, কারণ পুরো হল বসছিল। হল বসার পরে কর্মকাণ্ড দেখা, আমার পদত্যাগপত্র দেখা বা আমি কী করছি ওই সময়, এগুলো দেখে তারপর হলে উঠে এসেছি। তো কালকে যখন আমাদের হলে যে একটা ফেস্টিভ হচ্ছে, যে মানে 2 মাস উপলক্ষে আর করবে, মানে গরু জবাই করবে, আর হচ্ছে ক্রিকেট, ফুটবল এগুলো আয়োজন করছে। তো আমি একটা ফুটবল টিমের ওনার, আর একটা হচ্ছে ক্রিকেট টিমের খেলোয়াড় আর কি। তো ক্রিকেট টিমের যে সময় খেলা 7টা, সন্ধ্যা 7টায়, আমি তার আগে মানে বিকেলের দিকে ওঠার পরে আমার রুমের এক বন্ধুরে নিয়ে আমি হচ্ছে ওই আমাদের মেইন গেটে যাই। মেইন গেট থেকে আসার সময় মাসুদ ভাই হারামিসি এর সাথে দেখা হয়। ভাই বলতেছে যে 7টা ফোন চুরি হয়েছে। তো পরে আমি ওইখানে ধারাভাষ্য যারা দিচ্ছিল তাদের কাছে যাই, যে আসলে কী হয়েছে। বললো যে হ্যাঁ ভাই 7টা ফোন হারানো গেছে, এইটুকু আমি জানি ওই পর্যন্ত। তারপর মেন বিল্ডিংয়ে চলে আসি। তো মেন বিল্ডিংয়ে আসার পরে তো আপনার হচ্ছে যে আবার আমি যাই হচ্ছে 2009 আমার পুরাতন যে রুমটা ছিল, ওখানে তানজিন ভুটানেই থাকে। তো আমার রাত্রে ফুটবল টিম ছিল, যে ফুটবল খেলা। তো ওই কারণে ওইখানে যাওয়া। তো ওইখান থেকে আসার সময় আমি হচ্ছে যে সময় আমাদের সৃষ্টি রানিংয়ের সামনে, তখন দেখি যে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার, আলমগীর কবির স্যার, আর হচ্ছে আমার ব্লকের যে স্যার মাহবুব স্যার আমার বন্ধুরা দিয়ে ফোন দিয়েছিলেন যে আমি অ্যালট নেই কেন এখন, মানে আমি অ্যালট নিতে পারিনি এখন আর কি। পরে সারা বলতেছে জালাল কিছু জানো, এখানে কোশ্চেন আসতেছে যে সারা আমারই কেন ডাকলো। ওখানে আমার 18-19 সেশনের কেউ ছিল না, সিনিয়র কেউ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন, যিনি আমাকে চিনেন, আর স্যারদের সাথে কোনো দিন বেদবি করি না যে স্যার আমার চিনবেন না, এরকম জিনিসটা। বললো যে জালাল কিছু জানো না? স্যার জানি না তো, ওই অ্যাক্সিডেন্ট চোর নাকি ধরছে, পরে পিটানো হয়েছে, জানি না তো স্যার। আচ্ছা চলো যাই। পরে যাওয়ার পরে ভিতরে গেলাম, ওই সেটা হচ্ছে দক্ষিণ ভবনের গেস্ট রুম, যেটা ফার্স্ট ইস কিন্তু জানি না যে তার কখন ধরা হয়েছে, এটা জানি না, আমি কিছু জানি না। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে মানে পায়ে ব্লিডিং হচ্ছে। তো ব্লিডিং ওই সময় আমি স্যারদের বললাম যে স্যার প্রোফাইল টিমে ফোন দিয়েছিলেন? স্যার বলতেছে হ্যাঁ দেওয়া হয়েছে, আসতেছে। পরে যে সময় মেন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়, স্যার বললো যে মেন বিল্ডিংয়ে নিয়ে চলো। তো মেন বিল্ডিংয়ে আসার সময় আমি দেখি যে এই জায়গায় মানে প্রোফাইল বডিও আছে। তো আমি ভিতরে যাই, তো স্যারের বাইরে দাঁড়ানো। তখন স্যারে বলতেছে জাল দেখো যে পোলাপানটা না মারে, মানে যেহেতু মারা হয়েছে, ব্লিডিং হয়েছে, তারপর যে তারা যে খাওয়ানো হয়েছে বা পরও মারা হয়েছে, এগুলো আমি ভাই কিছু জানি না। আমি যেটা বলতেছি একদম লাস্ট স্টেজের কথা। তো ওই সময় আমি ঢুকার পরে যে আমার ছবি তুলে, মানে যাই হোক ইন্টারন্যাশনাল 2টা ছবি আসছে ওই জায়গায় আমার। যে একটা হচ্ছে আমি একটা লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে, আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওরা হচ্ছে আমি ঢুকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে, মানে প্রথম ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিছি 7জনের কাছে আসছে। তারপর হচ্ছে 12 থেকে 14টা নাম্বার দিয়েছে, ও সঠিক নাম সহ 2-3বার মুখস্থ বলেছে, 2-3বারের মুখস্থ বলছে, বিভিন্ন ফোন থেকে ফোন দেওয়া হয়েছে। এবং ওইখান থেকে বলছে যে পাগল, এই একটা ভারসাম্য। কিন্তু ওই যে 12 থেকে 14টা নাম্বার মুখস্থ বলার কারণে মানে জুনিয়র মানে পোলাপানটা বিশ্বাস করতে চায় না যে ওই হতে পারে, মানে পাগল হতে পারে বা ভারসাম্য হতে পারে। তো তারপর আমি ওই এক ছোটো ভাই, মানে ওর কথা শুনে, কারণ ওর সম্ভবত ফোন হারানো গেছে নাকি, যে ওই স্ট্যাম্প নিয়ে যায়, মানে 2-3টা আঘাত করে আর কি পায়ের তলায় আঘাত করার পরে হচ্ছে আটকে দেওয়ার পরে ওই স্ট্যাম্পটা আপনি খুঁড়তে গেছে, ওই সময় হয়েছে।
স্ট্যাম্পটা করতে গেছে ওইটা ওই ছবিটা ওর নাম কি? ভাই ওর আমি চিনলাম প্রথম বছর দ্বিতীয় বছর ভাই ওই জুনিয়র তো ভাই এখন তো কেউ ইন্টেনশনালি কাউকে মারতে যায় না আমার মনে হয় না এরকম কেউ ধারণ করে যে না আমার ইন্টেনশনালি কাউকে মারতে হবে একবারে করতে হবে আমার মনে হয় হলে এরকম বলবান আসছে যদি কার মনে হয় সেই স্টেটমেন্ট দিতে পারে আমার সমস্যা নেই আমি যতটুকু জানলাম জাস্ট এইটুকুই যে আমার অবস্থান ক্লিয়ার করা দরকার যে আমি এখানে কতটুকু জানি আমি তারপর এখান থেকে বেরোয় মানে চলে আসি স্যারদের বলে যে স্যার আমি গেলাম আমার খেলা আছে আমার ওই সময় খেলা আছে তখন আমি চলে যাই তখন প্রক্রিয়াল টিম এই জায়গায় রয়েছে তারপর যে মৃত্যুর সংবাদটা পাই ওটা হচ্ছে রাত 2টার পরে আমি এই আর ছবিটা তোলা হয়েছে ঠিক আছে যে ছবিটা তোলা হয়েছে যে আমি লাঠি পিক করতেছি কেন পিক করতেছি ওই ভিডিওটা কেন করে নাই সে ওই ভিডিওটা করতে একটু আমি পিটাইছি ওই ভিডিওটা একটু দেখ এটা আমার চাওয়া তো যে তারপর সিসিটিভি ফুটেজ যদি থাকে চেক করুক সমস্যা নেই আমি যদি ভয়ে থাকতাম বা থাকতাম আমি তো আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়ার কথা না আমার থেকে ভালো থাকার কথা আচ্ছা ও মারা গেছে কি এখানে নাকি হাসপাতালে আমি ভাই তাও জানি না আমি এটুকু এখানে আসার পর শুনলাম যে নাকি হসপিটালে মানে হ্যান্ড ওভার করার সময় মারা গেছে এটুকু শুনছি